নববর্ষের আগমনী বার্তা যেন দুবাইয়ের আকাশে বাতাসেও নতুনত্বের রং ছড়িয়ে দিয়েছিল। এই আনন্দঘন আয়োজনে দুবাইয়ের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা ছুটে আসেন প্রাণের টানে। দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন প্রবাসীরা এমন আয়োজনেরই যেন অপেক্ষা করে থাকেন। তাই বছরের অন্যান্য দিনগুলোয় ব্যস্ত সময় পার করলেও বাংলা নতুন বছর উদযাপনে একত্রিত হন এক ছাদের নিচে। আমাদের শুভ নববর্ষ উদযাপন করছি, এটা আমরা সবাই খুবই খুশি। আমি আমার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে পৃথিবীর যে প্রান্তে যত বাংলা ভাষাভাষী আছেন সবাইকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। বাবা মা আমাদেরকে কয়েক বছর আগে নিয়ে এসেছে, তো আমরা এখন এখানে পড়াশোনা করছি, কিন্তু আমাদের দেশের যে কালচার সেটা আমরা আমরা চাচ্ছি যে এই কালচারটা সবার মাঝে ছড়িয়ে দিতে, সবাই বাংলাদেশের কালচার সম্পর্কে আরো জানতে পারে। সবাইকে শুভ নববর্ষ। এরকম নববর্ষের অনুষ্ঠান পাবো এটা আমরা আসলে আগে আশা করিনি। বাংলাদেশে বেশ খুশি যেরকম অনুষ্ঠান করতাম আমরা এখানে সেরকম করি। বাংলা নববর্ষ উপলক্ষে কনসুলেট প্রাঙ্গণ পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে, যেখানে মুখরিত ছিল নানা শ্রেণী পেশার মানুষের পদচারণায়। কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত তারেক আহমদ। দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও দেশের সংস্কৃতিটাকে এই প্রবাসীদের কাছে তুলে ধরা, বিশেষত আমাদের যে নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্মকে এই সংস্কৃতির সাথে পরিচয় করে দেওয়া আমাদের অন্যতম একটা লক্ষ্য ছিল আজকের যে অনুষ্ঠানটা আপনারা উপভোগ করলেন। প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে চলার এবং আমিরাতে আইনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান রাষ্ট্রদূত। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি একটি ক্ষুদ্র খণ্ড বাংলাদেশের মধ্যে বসবাস করছি। আমাদের এই সংস্কৃতি, আমাদের এই ভাইরা হাড়ভাঙ্গা খাটুনির পরও যে আমাদের সংস্কৃতিটাকে তারা ধরে রেখেছে, এই জন্য আমি তাদেরকে আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। বর্ষবরণের আয়োজনে নাচ, গান, কবিতা আবৃত্তি ছাড়াও ছিল বাউল গান, লোকনৃত্য এবং ঐতিহ্যবাহী পুঁথিপাঠ। ঐতিহ্যবাহী এসব আয়োজন দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। ইলিয়াস কমল, মাই টিভি।